লোকসভা নির্বাচনে বাংলায় ভালো সাফল্য হলেও গোষ্ঠীদ্বন্দ্ব মেটেনি তৃণমূলের। সেরকমই এক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল হুগলির কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। তৃণমূলের কর্মীরা আক্রান্ত হয়েছে তৃণমূলেরই হাতে। রীতিমতো বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুইজন তৃণমূল কর্মী। জানা গেছে, নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চলছিল। গতকাল রাতে কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার একটি ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। খাওয়া দাওয়ার মাঝে পাতা কম পড়ায় দুইজন তৃণমূল কর্মী পাতা আনতে গিয়েছিলেন। সেখানে নাকি 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার অনুগামীদের সঙ্গে নিয়ে রাস্তা আটকে মারধর করে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। শুধু তাই নয়, তাদের বাইকেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওই দুইজন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠিক কি অভিযোগ, তাদের কি বলছেন তারা শুনুন। আমরা দুজন জিতেছে বলে আমরা সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছিলাম। খাওয়া দাওয়ার প্রোগ্রামে আমাদের পাতা শর্ট পড়ে গেছিলো বলে পাতা আনতে যাচ্ছিলাম। পাতা আনতে যাওয়াতে ওখানে সোনাই বিশ্বরূপ চক্রবর্তী ও দাঁড়িয়েছিল, আর ওর সব ছেলেগুলোকে নিয়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে ওকে দাঁড়াতে বলে দাঁড়িয়ে বলে এদিক দিয়ে গাড়ি নিয়ে যাবি না। ও তখন বলছে যে কেন যাবে না। তখন ওকে গালাগি দিচ্ছে, কান্তির ছেলে বেশি বকছিস বলে ও ধাক্কা দিয়েছে। তারপরে বলে শোনাই পড়ে গেছে, মনে হয় শোনাই এটা কী ঠিক হচ্ছে। কোনো মেশিনের কোমর থেকে মেশিনের বার করে আরাম করে মাথার মধ্যে না। কতজন ছিল ওরা? ওরা অনেকজন ছিল। আর আমার সোনার চেনটাও ছিঁড়ে নিয়েছে। আমি পড়ে গেছি যে মাটিতে, সোনার চেনটা ছিঁড়েছে, বাইকটা পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দাদা পাতা আনতে যাচ্ছিলাম, খবরে পাতা শর্ট পড়েছিল। আমাদের একটু দাঁড়ি করিয়ে গালাগালি করার পরে আমাকে ধাক্কা মারে একটা, পুরোটি মেশিন বার করে মাথায় বাড়ি মারে। আমি যাত্রী দিয়ে আমাকেও বাড়ি মারে। তারপরে এক করে সব ছেলেদেরগুলো মারতে শুরু করে, ফেলে ইট শুরু করে, উইকেট ডিস্ট্রিক্ট দিয়ে বাইরে মারতে শুরু করে। আমাদের ছেলেগুলো আরও আহত আছে, সব ছিল মেডিকেল এসে করেছে। সোনাইটা কে, কি করে ও? সময়টা হচ্ছে 7টা প্যাক, এই সৌম্য দেশে যখন থাকে তাদের জুয়ার ঠেক পাতা সব কিছু হয়। ও কি কোনো রাজনৈতিক দলের কর্মী? হ্যাঁ, কোন দল? 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কোন দলে? টিএমসি। এলাকার তৃণমূল নেতা দিব্যেন্দু ভট্টাচার্য অভিযোগ করে বলেন, কি সূত্রে হয়? ক্যাজরার এখানে কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাপক সংখ্যক ভোটে এখানে জয় করেছেন। তাই আজকে আমার ক্লাব শতদার উত্তর পূর্বাঞ্চল ক্লাব এবং আমার ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড, আমি দিব্যেন্দু ভট্টাচার্য, আমার ওই ওয়ার্ডে ব্যাপক সংখ্যক লিড হয়। এবং যে ছেলেরা আমার সাথে প্রতিনিয়ত ছিল, আরও বহু ছেলে ওখানে রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সবথেকে সর্বোপরি যে কথা, সেই ক্লাবে আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। সেখানে সব ছেলে, পাড়ার মহিলারা, প্রচুর সংখ্যক লোক সেখানে খাওয়া দাওয়া করছিলেন এবং তারা প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং কর্মী। যথার্থক্রমে সেখান থেকে দুটি ছেলে ওদিকে যায় খাওয়ার প্লেট আনতে এবং গ্লাস শট পড়ে, সেগুলি আনতে তারা যায়। যখন তারা আনতে যায়, বিশ্বরূপ চক্রবর্তী ওরফে সোনাই, যে এর আগেও আমার 3টে ছেলেকে বিনা দোষে তাদেরকে কেস দিয়েছিল। একজনের নাম ভাস্কর, তার উপর তার আগে থেকেই একটা আক্রমণ করার প্রবণতা ছিল। এবং তারা কি করে, সেই ভাস্কর সাহা এবং অটো এবং আরও 2জন ছেলে, যার চ্যাংকা ডাকনাম, তারা ওইখান দিয়ে যাওয়ার ফলে তারা ওখানে 4-5 জন দাঁড়িয়েছিল এবং তাদেরকে বাইক থেকে দাঁড়িয়ে কোথায় যাচ্ছিল এই কথা জিজ্ঞাসা করার পর একের পর এক কথাবার্তা, প্রথমে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তারপর বেধড়ক মারধর করে। এবং আপনারা দেখতেই পেয়েছেন, প্রচণ্ড ইনজিওর, যার ভিডিও আপনারা করেছেন, দেখেছেন, বিভৎসভাবে মেরেছে এবং বিভিন্ন জিনিস দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে, বন্দুকের বাট দিয়ে তাদেরকে মারা হয়েছে। এত বড় উদ্ধত্ত এবং ঐশাচিক ঘটনা এর আগেও তারা করেছিল এবং পুনরাবৃত্তি হলো আজকে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমার যে ছেলেরা ইনজিওর, তারা কী অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ কিছু বলার কিছু নেই। আমি আগে ছেলেদের মেডিকেল করাবো, তারপর যা যা লিগ্যাল স্টেপ নেওয়ার আমি দলের তরফেও যাদেরকে জানানোর আমার ঊর্ধ্বতন নেতৃত্ব তাদেরকে আমি জানিয়েছি, তারা তাদের মতো ব্যবস্থা নিচ্ছেন এবং আমি আমার মতো লিগ্যাল স্টেপ নিচ্ছি। অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করে ঠিক কি বলেছেন তিনি শুনুন। কি ঘটনা ঘটেছে কালকে রাত্রে? গতকাল রাতে আমার কাছে 12টা 5-6 নাগাদ ফোন আসে যে এলাকায় ঝামেলা হচ্ছে, বাইরে থেকে কিছু ছেলে এসে মারধর করছে। তো সাথে সাথে আমি আমার ফাঁড়ির যে বড়বাবু আছেন দীনেশবাবু, ওনাকে ফোন করে জানাই যেরকম একটা ঝামেলা হচ্ছে, খবর পেয়েছি, আপনি ইমিডিয়েট আসুন। তো গিয়ে যখন জানতে পারি
যে এলাকায় ঢুকে বাইরের কিছু ছেলে এলাকার একটা পাড়ার মহিলাদের কিছু ছেলেদের প্রথমে মারা শুরু করেছিল। তো তাদের বাঁচাতে গিয়ে জেনারেলি পাড়ার সব মহিলারা বেরিয়েছিল, তাদেরকেও মারধর করেছে। ইন দ্য মিন টাইম তার কিছুক্ষণ পরেই সব এলাকাবাসী বেরিয়ে প্রতিরোধ করেছে এবং সাথে সাথে তারা পালিয়ে চলে গেছে। কতজন আহত হয়েছে? কতজন আহত বলতে গেলে দেখুন, যে দুজনকে খুব নেওয়া হয়েছে, একজন রাজবাড়ী হসপিটালে রয়েছে, একজনের মাথা ফেটেছে এবং একটা 12 বছরের মেয়েকে পায়ে মেরে পা কেটে দিয়েছে, একটা বয়স্ক মহিলাকে মারা হয়েছে। আর কিছু 3জন মহিলা, আমি যেটুকুনি খবর পেয়েছিলাম, কালকে গিয়ে দেখতে পেয়েছিলাম 3টে মহিলাও আহত আর কিছু ছেলে আহত রয়েছে। কি কারণে এই ঘটনাটা ঘটলো? কারণ এখানে বলতে গেলে দেখুন, ওখানে পাড়ার যে লোক যেটা আমাকে এসে বললো, রাত্রি 12টা বাজে, তো ওখান থেকে 3-4টে বাইক খুব জোরে যাচ্ছিল, ছোট্ট গলি। তো একজন বারণ করেছে যে ভাই একটু গাড়িটা আসতে চালা। তো কেন সে ওইভাবে তাকে বলেছে গাড়িটা আসতে চালা, তারপরে তার সাথে কথা কাটাকাটি হয়। তারপরে 4-5টা বাইক বেরিয়ে আসে কিছুক্ষণ পর আসছি বলে, তারপর 12-14টা বাইক এসে কোনো কথা না বলে তাদেরকে বেদরে মারা শুরু করে। আচ্ছা, এর আগে কি তার সঙ্গে কোনো বিবাদ ছিল? মানে পাড়ার লোকেদের এর আগে কারোর সাথে বিবাদ থাকার তো এখানে প্রশ্ন নয়। এখানে একটা এলাকায় সব রকম লোক মিলিয়ে থাকে। একটা পাড়া তো কোনো রাজনৈতিক দলের নয়। তো সেইখানে দাঁড়িয়ে এখানে পাড়ার লোকের সাথে তো আমার মনে হয় না কোনো রকমের বিবাদ কারোর ছিল। আপনাদের তৃণমূলেরই এক পক্ষ দাবি করছে যে তাদেরকে আপনারা গিয়ে মারধর করেছেন এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, কি বলবেন সেক্ষেত্রে? আমি শুধু মিডিয়াকে একটা কথাই বলবো, যে ঘটনাটা ঘটেছে সেটা আমার ওয়ার্ডে এসে ঘটেছে রাত্রি 12টায়। ওনারা এসে এইখানে ঝামেলা করেছে রাত্রি 12টার পর। কোন ভদ্র পরিবারের ছেলেরা বেরিয়ে এসে অন্য পাড়ায় এসে বাড়িতে ঢুকে মহিলাদের মারে, এটা আমি জানতে চাই। আর এখানে তৃণমূলের ব্যাপার না, কেউ খারাপ কাজ করে আমি তৃণমূলকে টেনে নেবো, এইটা তো খারাপ জিনিস। মানে যে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।